মানুষ হ্যাঁ ভোট চেয়েছে পরিবর্তনের জন্য, এবং যেদিন সংসদ সদস্যদের শপথ হলো সেদিন মানুষের কাছে এটা পরিষ্কার হয়েছে যে বিএনপি আসলে পরিবর্তন চায়টাই না। হয় আমার সামর্থ্য থাকলে আমি আমাদের ৩০০ জন, এখন তো ৩০০ জন নাই, ২৯৭ জন সম্ভবত আছেন, তাদের সবাইকে একটা ছবি বাধাই করে দিতাম। সেটা হচ্ছে গণভবনের দেয়ালগুলো যে ভাঙা, এইটার ছবি বাধাই করে দিতাম যে এমন কিছু করবেন না যে আপনাকে এভাবে পালিয়ে যেতে হয় এবং আপনার ঘরবাড়ি মানুষ সেভাবে ভাঙে। এই বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী একটু কটাক্ষ করেই একটা বক্তব্য দিয়েছেন। তিনি বলছেন যে আমাদের বিরোধী দলীয় বন্ধুরা সেই মানে রাষ্ট্রপতির ভাষণ না শুনেই কক্ষ ত্যাগ করেছেন, সেটি তাদের ব্যাপার, কিন্তু সেই ভাষণের উপর আলোচনার জন্য তারা 50 ঘন্টা বরাদ্দ হোক সেটা চেয়েছেন। মানে তিনি বলেছেন যে যদি আপনারা তার বক্তব্যই না শুনতে চান, তাকে নাই মানে, তাহলে তার বক্তব্য নিয়ে আবার 50 ঘন্টা আলোচনা করতে চান কেন? কেন চান তাহলে? জি, এই অধিবেশনটার নামই কিন্তু রাষ্ট্রপতির আলোচনার ভাষণের উপরে আলোচনা। সুতরাং বিরোধী দল যেটা চেয়েছে এটা তাদের সাংবিধানিক দায়িত্ব এবং অধিকার। এখানে রাষ্ট্রপতির বক্তব্য শোনাও তো সাংবিধানিক একটা দেখেন, এখানে অনেকগুলো প্রশ্ন আছে যেটাকে স্বরাষ্ট্রমন্ত্রী আবার জবাবও দিয়েছেন যে আবেগ দিয়ে চলে না, তাই না? আমি ওখানে আসছি। প্রথম কথা হচ্ছে এটা সাংবিধানিক দায়িত্ব এবং অধিকার। আমি একটা কারণে রাষ্ট্রপতির সাথে ব্যক্তি নট দ্য চেয়ার, দ্য পারসন, তার সাথে আমার নীতিগত ঝামেলা থাকতে পারে। আমি তাকে এই চেয়ারে দেখতে চাই না, কারণ তিনি এই জায়গাটা ডিজার্ভ করেন না, কারণ গণ অভ্যুত্থানের সময় তার ভূমিকা আমাদের কাছে প্রশ্নবিদ্ধ। সেই কারণে আমি ব্যক্তির সাথে ব্যক্তিকে পরিবর্তনের জন্য আবেদন জানাতে পারি। আমি ব্যক্তির বক্তব্যের বিরুদ্ধে কথা বলবো না, বলি নাই, এবং আমি ব্যক্তির বক্তব্য নিয়ে আলোচনা করার অধিকার আমার আছে। এই জায়গাটাকে কটাক্ষ করার কি আছে এটা আমি বুঝলাম না। আমার মনে হয় যে এইটা ওই যে ভাই বলছিলেন না যে একটা জোর যার মুল্লুক তার, তো এখন আমি যা বলবো তাই যদি সংবিধান হয় তাহলে আমি তো অনেক কথা বলবো, কারণ আমার কাছে আমার মনে হচ্ছে যে আমার কাছে অনেক পাওয়ার আছে। একটা কথা আমি একটু বলে শেষ করি, সেটা হচ্ছে যে দেখেন, আমরা অনেক সময় মনে করি যে মানুষ কি বুঝে, মানুষ কি কোটা সংস্কার বুঝে। আপনি শহীদের লিস্টের দিকে তাকান, মানুষ কি পরিবর্তন বুঝে না? মানুষ কি কোটা সংস্কার বোঝে না? আপনি শুধু একটা সিনারিও খেয়াল করেন, বাংলাদেশের সর্বসাধারণ কি করেছে, ট্রেনে উঠে স্লোগান দিতে দিতে বাড়ি গেছে, এবং 2/3 বেশি মানুষ হ্যাঁ ভোট দিয়েছে। এরা কারা? কি বুঝে হ্যাঁ ভোট দিল? না ভোটের পক্ষে কিন্তু প্রচারণা কম ছিল না, প্রকাশ্যে হোক গোপনে হোক অনেক ধরনের প্রচারণা ছিল। আমি নিজেই 2 ধরনের কাগজ পেয়েছি। তাহলে সেখানে এই যে মানুষ হ্যাঁ ভোট দিয়েছে, এটার স্থান তো সবার উপরে। আমি এটাকে ইগনোর করার সাহস পাই কোথায়? যে এটাকে ইগনোর করতে থাকবে এবং করতেই থাকবে, সে এমন একটা সীমানায় না পৌঁছে যায়, এটা আমাদের কাছে আশঙ্কা, এমন একটা সীমানায় না পৌঁছায় যে এই হ্যাঁ ভোট এক সময় তার সামনাসামনি দাঁড়ায় যাবে। এটা তাকে মনে রাখতে হবে। মানে আপনার কি মনে হয় যে আসলে হ্যাঁ ভোট যারা ভোট দিয়েছে তারা সবাই এইটাকে একদম পুরোটা বুঝে ভোট দিয়েছে? 1 2 নম্বর, আপনার কাছে মনে হয় যে হ্যাঁ যদি গণভোটের এটা যদি শেষ পর্যন্ত বাস্তবিত না হয়, আসলে কি সাধারণ মানুষের মধ্যে এটা এত ইম্প্যাক্ট ফেলবে যেটা একটা সরকারকে বিপদে ফেলতে পারে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে মানুষ হ্যাঁ ভোট চেয়েছে পরিবর্তনের জন্য, এবং যেদিন সংসদ সদস্যদের শপথ হলো সেদিন মানুষের কাছে এটা পরিষ্কার হয়েছে যে বিএনপি আসলে পরিবর্তন চায়টাই না। মানুষের কাছে পরিবর্তন এখন হচ্ছে ভালো কথা, নতুন চিন্তাভাবনা, আর পরিবর্তন যারা চায় না তারা হচ্ছে 24-এর আগের সরকারকে পছন্দ করছে এবং ওই সিস্টেমটাকে পছন্দ করছে। আমরা ওয়ারিড সিস্টেমটা নিয়ে, নইলে আমরা একটা মানুষকে পালায় যেতে দেখেই আমরা মনে করতাম তাহলে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার কিংবা ইন্টারিম সরকার এই বিতর্কেরই দরকার হতো না। আপনি হেডিংয়ে বলছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূর্ণাঙ্গ রায়টা এসেছে এবং এটা পজিটিভ, এটা তো জন আকাঙ্ক্ষারই প্রতিফলন। তাহলে এখানে এই জায়গার কোনো কিছুর দরকার ছিল না। তো আমরা যদি মনেই করতাম যে আমার সিস্টেমের দরকার নেই, সিস্টেম চেঞ্জের দরকার নেই, শেখ হাসিনা যে সরকার রেখে গিয়েছে, যে কাঠামো রেখে গিয়েছে, সেখানে শুধু খালি জায়গাগুলোতে আমি একটা করে মানুষ বসায় দিলাম, আর যিনি যান নাই তিনি এখানে থেকে যান। এই আবেগ দিয়ে সংবিধান চলে না, সরকার চলে না, এটাও যেরকম সত্যি, কিন্তু আবেগের কারণে সরকারকে আবার বিদায়ও নিতে হয়। এই দুঃখজনক সত্যিটাকে আমাদের মাথার সামনে রেখে কথা বলতে হবে, কাজ করতে হবে। আমার কাছে একটা জিনিস মনে হয়, আমার সামর্থ্য থাকলে আমি আমাদের ৩০০ জন, এখন তো ৩০০ জন নাই, ২৯৭ জন সম্ভবত আছেন, তাদের সবাইকে একটা ছবি বাধাই করে দিতাম। সেটা হচ্ছে গণভবনের দেয়ালগুলো যে ভাঙা, এইটার ছবি বাধাই করে দিতাম যে এমন কিছু করবেন না যে আপনাকে এভাবে পালিয়ে যেতে হয় এবং আপনার ঘরবাড়ি মানুষ সেভাবে ভাঙে। এ কথাটা, এটা তো নিকট অতীত, তাই না? এটা আমাদের মনে রাখা উচিত।